সরকারের পক্ষ থেকে এই যে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দিয়েছেন, এটা শুধু সামাজিক রাজনৈতিক না, অর্থনৈতিক তাৎপর্য কিন্তু খুবই গভীর। এই 1.5-2 বছরের যে অনিষ্পন্ন সংস্কার এবং এর সাথে আরো বেশি যে সমস্ত বাড়তি নতুন সমস্যা যুক্ত হয়েছে সেটা। আর তৃতীয় আরেকটা হয়েছে, সেটা আপনারা সবসময় মনে রাখবেন, এটা অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল একটি বিশ্বের ভিতরে আমরা অবস্থান করছি, যেখানে বাণিজ্য, বিনিয়োগ এবং অন্যান্য শ্রমের সরবরাহ সবকিছু একটা অস্বস্তির ভিতরে, নীতিহীনতার ভিতরে অবস্থান করছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই তিনটি জিনিসের ভিতর দিয়ে কিন্তু ওনাদের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির ভিতরে ওনারা একটা দায়িত্ব পেয়েছেন, এটি নিরঙ্কুশ বিজয়ের ভিতর দিয়ে নতুন সরকার এসছে, সেহেতু রাজনৈতিক শক্তি হিসেবে ওনারা যথেষ্ট সামর্থ্যবান। আবার একই রকমভাবে 50-এর উপর একটি মন্ত্রিসভা গঠিত হয়েছে, তার 40 জনের মতো ওখানে নবীন মন্ত্রী আছেন, যাদের প্রশাসনিক সেই অর্থে বা রাষ্ট্র পরিচালনার প্রত্যক্ষ অভিজ্ঞতা আগের মতো সেই অর্থে নাই। ওনারাও সেইটার এই নতুন প্রবেশের ভিতর দিয়ে আসছেন। এটা শক্তি হিসেবেও দেখা যায়, আবার একটা চ্যালেঞ্জ হিসেবেও দেখার সুযোগ আছে। এইরকম একটি পরিস্থিতিতে আজকে আমাদের যেই আলোচনাটা হলো, সেই আলোচনাটা আপনারা লক্ষ্য করবেন যে সরকারের পক্ষ থেকে যে 2-3টি মূল লক্ষ্য ঘোষণা করা হয়েছে, তার সাথে খুব বেশি বিপরীতের ভিতরে নাই। সরকার বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে নির্বাচনের প্রাক্কালে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সভা সমিতি করেছি, আমরা যে ইস্তেহার প্রস্তুত করার জন্য যে উপাদান সংগ্রহ করেছি, তখন একটা কথা খুব পরিষ্কারভাবে এসেছে। যদিও সরকার 3টি বিষয়ের কথা বলেছে, একটি হলো বিচার, একটি সংস্কার আর একটি নির্বাচন। আর আমাদের মানুষরা আমাদের বলেছে এর সাথে চতুর্থ বিষয় ছিল নিরাপত্তা এবং এই তথাকথিত মবের শাসন থেকে মুক্তি চাই এবং আইনের শাসন সবার জন্য সমানভাবে যাতে আসে। সেহেতু সেই অর্থে সরকারের পক্ষ থেকে এই যে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দিয়েছেন, এটা শুধু সামাজিক রাজনৈতিক না, অর্থনৈতিক তাৎপর্য কিন্তু খুবই গভীর। এটা আপনারা খুব পরিষ্কারভাবে বুঝেন। এটার ভিতরে আপনার দখলদারি, এটার ভিতরে যে অন্যান্য যে আপনার জবরদস্তি এবং এটার সাথে যে বিভিন্ন ধরনের এইটার যে আমাদের যে ঘুষ নেওয়া ইত্যাদি, আপনার হয়রানিমূলক বিভিন্ন অর্থ সংগ্রহ করা, এইগুলোকেও মোকাবেলা করবে বলে আমরা মনে করি। এটার একটা অর্থনৈতিক তাৎপর্য আছে। দ্বিতীয়, সরকারের থেকে বলা হয়েছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, বিশেষ করে রমজানের প্রাক্কালে এই কথাটার তাৎপর্য খুবই বেশি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা গত 1.5 বছর ধরে হয়েছে, আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি, কিন্তু এখন যেন আবার উল্টো দিকে যাত্রা শুরু না করে, সেটাও একটা বড় বিষয়। সেহেতু দ্রব্যমূল্যের বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে অন্যান্য বিষয়গুলো আছে, সেটা আপনার জ্বালানি নিরাপত্তার কথাটাও এর সাথে এসেছে, খাদ্য নিরাপত্তার কথাও আসবে এটার সাথে, এবং ব্যক্তি খাতে বিনিয়োগকে বৃদ্ধি করা, কর্মসংস্থান তৈরি করা, এগুলি। সেহেতু যেই কথাগুলি এই সরকার নতুনভাবে এসে বলেছে, সেই কথাগুলির সাথে শিরোনামের দিক থেকে আমাদের কোনো অসুবিধা নাই। আমরা এইগুলিকে যথোপযুক্ত বলে মনে করি। বিষয়টা এই জায়গায় না, বিষয়টা হলো যে এইগুলিকে অর্জন করার ক্ষেত্রে ওনারা কি কৌশল নেবেন, কি পদক্ষেপ নেবেন, কি পরিবর্তিত মনোভঙ্গি দেখাবেন, সেইটা অনেক গুরুত্বপূর্ণ। সেহেতু আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্বন্ধে কোনো বিমত নাই। আমাদের প্রশ্ন হলো এগুলোকে কিভাবে কার্যকর করবেন, সেইটার পথরেখা নিয়ে আমাদের প্রশ্ন।